চাই আল্লাহ ওয়ালাকে মহব্বত করলে কি পাওয়া যায়। একটা কোরআন থেকে আপনাকে উদাহরণ দিতে চাই, আখিরাতে তো পাবেন, আল্লাহর ওলি সুপারিশ করবেন, এটা একাধিক সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। আমি সুপারিশের কথা উল্লেখ করার পূর্বে আপনাকে কোরআন থেকে বলতে চাই, আসহাবে কাহাফের সঙ্গে একটা কুকুর ছিল। তাফসীরের কিতাবে সূরাতুল কাহাফের তাফসীর পড়বেন, সেখানে লেখা আছে যখন কোন ব্যক্তি সেই কুকুরকে ঢাল দিয়ে লাঠি দিয়ে সরাতো, দূরে ভাগাতো, তাড়তো, সেই কুকুরকে আল্লাহ পাক জবান দান করত। কুকুর বলতো আমাকে তাড়ায়ও না, আমি তো আল্লাহর ওলিদেরকে মহব্বত করি, আমি তো আল্লাহর নেক বান্দাকে মহব্বত করি। এই পৃথিবীর মুসলমান ওই কুকুর যার ব্যাপারে বলা হয়েছে যে কিয়ামতের মাঠে আল্লাহ পাক তাকে জান্নাতীদের সূরাত দান করে জান্নাত দান করবেন। সেই কুকুরকে জান্নাত দেওয়ার আর তার জান্নাত পাওয়ার কারণটা কি? এর মূল কারণ হচ্ছে ওই কুকুর আসহাবে কাহাফ যারা নবী ছিলেন না, রাসূল ছিলেন না, আল্লাহ পাকের নেক বান্দা অর্থাৎ ওলি ছিলেন। ওই কুকুর তাদেরকে মহব্বত করত, তাদের দরবারে থাকতো। ওলিদের বরকতে আল্লাহ পাক ওই কুকুরকে জান্নাতীদের রূপ দিয়ে খোদা নিজের জান্নাত দান করবে। জোরে বল সুবহানাল্লাহ। একটা কুকুর যদি ফায়দা পেয়ে নেয় তো মানব জাতি আল্লাহ ওয়ালাকে মহব্বত করলে ফয়জ ও বরকত তো পাওয়া যাবে, ফয়জ ও বরকত তো পাওয়া যাবে। আগে চলেন পৃথিবীর মুসলমান, আল্লাহ পাক সূরাতুন নামালে বয়ান করতেছেন হযরতে সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ পাকের একজন জলিলুল কদর পয়গম্বর, যিনি মসজিদে আকসা জিন্নাতের মাধ্যমে বানিয়েছেন। উনি লাঠি ধরে দাঁড়িয়ে আছেন, জিন্নাত মসজিদ বানাচ্ছেন। উনি ইন্তিকাল করেছেন, দাঁড়িয়ে আছেন, মসজিদ হতে আছে। ইন্তিকাল করেছেন, উনি যে লাঠি ধরে দাঁড়িয়েছিলেন, দীর্ঘদিন রুই কাটতে 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 লাঠি যখন কেটে খোখলা করে দেয়, লাঠি ভেঙে যায়, হযরতে সুলাইমান আলাইহিস সালামের দেহ পড়ে যায়। এখান থেকে একটা আকীদা পরিষ্কার হয়, যে আকীদা বেরেলির আলা হযরত বয়ান করেছেন, তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, মেরে চশমে আলম সে ছুপ জানে ওয়ালা। হযরতে সুলাইমান আলাইহিস সালাম ইন্তিকাল করেছেন, লাঠি ধরে দাঁড়িয়ে আছেন, লাঠি রুয়ে খেয়ে শেষ করে দিচ্ছেন, কিন্তু সুলাইমান আলাইহিস সালামের দীর্ঘদিন বডি থাকার সত্ত্বেও শরীরের একটা কুসুম পর্যন্ত খুলে না, একটা কুসুম পর্যন্ত উখড়ায় না। আর পৃথিবীর মুসলমান 1400 বছর পর হযরতে জহির বিন কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র মাজারে, নবীর সাহাবীর মাজারে যখন বম ব্লাস্ট করে ওয়াহাবিরা ধ্বংস করলো, তিনার কবর থেকে লাশ বেরিয়ে আসলো, কপাল দিয়ে রক্ত বের হচ্ছেন। সাহাবায়ে কেরামের লাশ এটা প্রমাণ করেছেন যে 1450 বছর পর যদি নবীর গোলামের লাশ সালামত থাকে তো মুস্তাফা কেমন কবরে জিন্দা হবে। কিন্তু অন্ধ ব্যক্তিদের দেখার পরেও বিশ্বাস হবে না। আল্লাহ বলতেছেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ পাক তাদের অন্তরে পর্দা, কানে পর্দা, চোখে পর্দা করে দিয়েছে। কাদের? যারা আবু জেহেল, উতবা, শাইবা, মুনাফিক। চোখে দেখেছেন নবী চাঁদি টুকরা করেছেন, অন্তরে বসেনি। কানে শুনেছেন, অন্তরে বসেনি। চোখে অনেক কারামত, অনেক নবী মুস্তাফার মুজিজা দেখার পর তাদের অন্তরে বসেনি, তারা হেদায়েত পায়নি। তো যেই ব্যক্তির চোখ থাকার পর, কান থাকার পর, ব্রেন বুদ্ধি থাকার পর যারা নবী থেকে পিছিয়ে, আউলিয়া কিরাম থেকে পিছিয়ে, দিন থেকে পিছিয়ে যায়, সত্যকে বিশ্বাস করতে পারে না, আসলে কানা এবং বহিরা এবং ফসা ব্যক্তি যদি কেউ হয় তো ওই ব্যক্তি আল্লাহর নিকটে কানা ব্যক্তি। যে সত্য দেখার পর বিশ্বাস করে না, শোনার পর মানতে পারে না, সত্য বলে না, আল্লাহর নিকটে আসলে লুল্লা ব্যক্তি তো ওই ব্যক্তি। কিন্তু যারা সত্যকে বিশ্বাস করে তারা যদি কবরেও চলে যায়, আল্লাহ তাবারাক ওয়া তাআলার মহব্বতে যদি শহীদ হয়ে যায়, আল্লাহ পাক তাকে কোরআনে জিন্দা বলে ঘোষণা করেন। আল্লাহ পাক পবিত্র কোরআনে হযরতে সুলাইমান আলাইহিস সালামের একটি ঘটনা উল্লেখ করেছেন। এটা তো কোরআন পাক সহিহ না জয়ীফ বলার দরকার নাই, কোরআনে যা আছে সব সহিহ। কেউ যদি অস্বীকার করে তো পাক্কা কাফির, মুসলমান নয়। আল্লাহর কালাম অস্বীকার করলে মুসলমান থাকবে না। আল্লাহ পাক কোরআনে উল্লেখ করেছেন হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকটে হুদহুদ নামক একজন পাখি আসলো।
আসার পরে বলছেন ওগো আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম আপনি বিলকিসকে দাওয়াত দেন, সে খুব ভালো ব্যক্তি।